রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ আলোচনা বড় হৃদয় বিদারক। আবারও বলি, দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম, আমাদের এমন কোনো নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। এমন কোনো রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। এমন কোনো সদকা হজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। মেশরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ, আমাদের জীবনের কিছুই নাই, তোমার ওলির দরবারে বসে আওলাদের রাসূলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেয়ে পানি পড়েছিল। এই পানিগুলি নজরানা দিলাম, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। আপনার হাবিবের প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন। আমি ফরিদের বিশ্বাস, আমি ফরিদের বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ফিরাবে না, আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না। বন্ধুগণ, হযরতে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম হযরতে আলী আকবর শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ছোট্ট শিশু আলী আসগরকে কোলে করে শাহর বানু এসেছেন স্বামীর সামনে। পারস্য সাম্রাজ্যের নাতনি ছিলেন তিনি। যুদ্ধে পরাজিত হওয়ার পরে মদিনায় রেস্ট হয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে শাদী বসিয়ে দিয়েছিলেন। স্বামীর সামনে ছোট্ট শিশুটাকে কোলের মধ্যে করে শাহর বানু সেই দিন ডাক দিয়ে বলল, স্বামী হে, আপনার সাথে ওদের দুশ্মনী হতে পারে, কিন্তু এই ছোট্ট আলী আসগরের সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই। স্বামী গো, ওকে একটু কোলে করে নিয়ে যান। আজকে 3 দিন হলো আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে স্বামী, আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আমার স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে। আমি আমার বাচ্চাটা 3 দিন পর্যন্ত কাঁদতেছে, কান্না বন্ধ হয় না। আমি মা হয়ে আমি ছোট্ট বাচ্চার কান্না কেমনে সহ্য করি বলে? যদি পারেন বুকে করে কোলে করে একটু নিয়ে যান, ওদেরকে আমার বাচ্চাটাকে দেখান, দেখলে মায়া লাগতে পারে। বড় আশা নিয়ে ইমাম হোসেন ছোট্ট আলী আসগরকে কোলে করে নিয়ে গেলে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় বলে, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। তোমাদেরকে অনুরোধ করি, মিনতি করি, আমাকে একটু পানি দাও, আমি বাবা হয়ে আমার সন্তানকে পানি দিতে পারি না। আজকে 3 দিন হলো আলী আসগরের কান্না বন্ধ হয় না রে। যদি বিশ্বাস না করো, আমার আসগরকে নিয়ে তোমরাই পানি পান করায় দাও, আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমি আলী আসগরকে পানি পান করায় ফিরে দাও। নিষ্ঠুর বেঈমানদের মনে সেই দিন মায়া লাগে নাই, দয়া লাগে নাই, দয়া লাগে নাই। বেঈমান ডেকে বলে, হুসাইন অপেক্ষা করো রে, জনমের পানি তোমাকে পান করাইব। 20 মাখা তীর ইমামের দিকে ছুঁড়ে মারা হলো। তীরটা এসে ইমাম হুসাইনের কোলের মধ্যে রাখা ছোট্ট শিশু আলী আসগরের গলা ধরণ করে, কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে বাচ্চাটা শহীদ হয়ে গেল। ফিনকি মেরে মেরে তাজা রক্তগুলি বাবার কোল ভিজিয়ে দিল। ইমাম হুসাইন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায়, বারবার ডেকে বলি, ইয়া রব, আপনি সাক্ষী থাকেন, ওরা আমার সন্তানটাকেও শহীদ করেছে, পানি দেয় নেই।
আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি সন্তানকে বুকে করে তাবুর পাশে যায় ডাক দিছে বিবি আসো গো আমি আসগরকে পানি পান করায় নিয়ে আসছি বিবি দৌড়ায় বের হয়ে আসছে দেখে বাবার কোলের মধ্যে সন্তানের লাশ হযরত ইমাম হুসাইন ডেকে বলে বিবি রে আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি দেখো আমার নানা রাহমাতুল লিল আলামিন থেকে হাউজে কাউসারের পানি পান করেছি বিবি রে তুমি তাকায় দেখো আমার আসগর কেমন পানি পান করাইছি আর কোনদিন তোমার কাছে পানির জন্য বিরক্ত করবে না রে বিবি কোনদিন তোমাকে কষ্ট দেবে না হে বিবি বিবি রে আমার আসগর কেমন পানি পান করাইছে আর কোনদিন তোমাকে কষ্ট দেবে না ইমাম জয়নুল আবেদিন বলেন আমি সেই দিনের বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী ছিলাম আমার আব্বা হুজুর এবার আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহু আসলেন কালেমার পতাকা হাতে নিয়ে এসে বললেন ভাইজান এতক্ষণ পর্যন্ত পতাকা ধরে রাখছি ভুলণ্ডিত হতে দেই নাই চোখের সামনে সবাই শহীদ হয়ে গেছে পানির বিনিময়ে ওরা আসগরকেও শহীদ করেছে এক একটা শাহাদাত আমার কলিজার ভিতরে বিদীর্ণ হাজারবার মৃত্যুর চাইতে বড় কষ্ট আমার হয় আমাকে একটা মশক দেন ফোরাত থেকে পানি নিয়ে আসি হযরত আব্বা সালামদার পানি আনতে গেলে যাই দেখলেন হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে জিজ্ঞেস করলেন তোমরা কারা মুসলমান না খ্রিস্টান না ইহুদি ওরা বলল আমরা মুসলমান যদি তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করেই থাকো ইমাম শিবিরের জন্য আমি একটা মশক আনছি এই মশক ভরে একটু পানি দাও সবাই পানির তৃষ্ণায় আর্তনাদ করতেছে যদি তোমরা মুসলমান দাবি করো ওরা বলল রে আব্বা সালামদার জীবন চাইলে নিয়ে চলে যাও পানি হবে না হযরত আব্বা সালামদার বললেন পানি না নিয়ে আমি ফিরে যাব না আমার জীবন চলে যাবে ময়দানে জীবন দেওয়ার জন্য আসছি ঈমান বিক্রি করার জন্য আসি নাই শাহাদাতের জন্য এসেছি বেঈমান হওয়ার জন্য আসি নাই সুন্নিরা জমিনে হায়াত আমাদের একবার মৃত্যু আমাদের একবার বেঈমান হয়ে কবরে যাব না ঈমানদার হয়ে নবীর আশিক হয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক না ঠিক আজকে যারা আমার নবীর ভুল ধরে আজকে যারা আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী বলে আজকে যারা ঈদে মিলাদুন নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা করে আজকে যারা হুজুরে কারীমের হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ইয়াজিদ নামের আগে হযরত পিছনে রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে ওরাই জামানার দাজ্জাল ওরাই ইহুদিদের দালাল কথা বলেন ঠিক না বেঠে মুসলমান খুব সাবধান করে বলে যাচ্ছি তারা সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলাম এরাই তো আসলে এজিদেরই চালান
দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। আমার নবী বলেন আল মারু মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে মেহশরের মাঠে তার হাসর নাসর তার সাথে হবে। আমরা ওলিদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, কথা বলেন ঠিক। আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি, কথা বলেন ঠিক। আমাদের হাসর নাসর মেহশরে ওই আল্লাহর নবী এবং সাহাবী আহলে বায়াত এবং আল্লাহর ওলিদের সঙ্গেই আমাদের হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইটা সন্তান, বংশধর আওলাদ। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এদেরকে যারা মহাব্বত করবে আমি নবীকে তারা মহাব্বত করবে। আমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোই বাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ জান্নাতি তারে বানায় দিল। তার মানে জান্নাতে পাওয়ার পূর্ব শর্ত হলো আহলে বায়াতকে ভালোবাসা, কথা বলেন ঠিক না ঠিক। আর এই ভালোবাসার জন্যই শুহাদা কারবালা মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক। বাংলাদেশে হাজার 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 মসজিদ আছে, কিন্তু শুহাদা কারবালার মাহফিলের মাহফিল তো হওয়ার দূরের কথা। মুহররম মাসে আওলাদের রাসূলদের স্মরণের কোনো আলোচনা হয় না, ফজিলতের বয়ান হয় না, আহলে বায়াতের ফজিলতের আলোচনা হয় না, শুহাদা কারবালা নিয়ে চর্চা হয় না, শুহাদা কারবালা নিয়ে আলোচনা হয় না, ইমাম হুসাইনের ত্যাগের আলোচনা করা হয় না। তার মানে বোঝা গেল এদের ভিতরে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আছে না? আছে আছে আছে। বরং তারা আরো বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না। এর অর্থ থেকে বোঝা যায় ওরাই হলো বর্তমান জমানার ইহুদিদের দালাল। আমরা বললে বলে তোমরা আমাদের বিরোধিতা করো, আমরা বিরোধিতা করি না। আল্লাহর নবীর পক্ষে বলতে যায় যদি বাপের বিরুদ্ধেও চলে যায় তাও বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিবের ইজ্জতের পক্ষে বলতে যায় যদি বাপের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয় আমরা সুন্নিরাও তাতেও রাজি, কথা বলেন ঠিক। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের বাপকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে। বাপ খুবই মনোযোগ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে আব্বা সালামদার বললেন হুজুর মশক দেন আমি পানি নিয়ে আসি। হযরত আব্বা সালামদার মশক নিয়ে গেলেন পানি আনার জন্য। হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা দাঁড়ানো, ওখানে একজনও বাবা ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সব কয়টাই কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। তাহলে আপনারা বলেন ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতে আইসা ওরা কোন কালেমা পড়েছিল, কোন নামাজ ওরা পড়েছিল, কোন দাড়ি ওদের ছিল, কোন জুব্বা ওদের ছিল, কোন পাগড়ি ওদের ছিল? আজকে যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো তফাৎ নাই। বললে কয় আমাদের বিরোধিতা করো। বিরোধিতা কেন করব? তোমার সাথে তো আমার জমি জমা নিয়ে ঝগড়া নাই, রাজনীতি নিয়ে ঝগড়া নাই, তোমার সাথে তো আমার রাষ্ট্র আর দেশ নিয়ে ঝগড়া নাই। আমরা একটা কারণে ঝগড়া করি, নবীর মহাব্বতে। রাসূলের প্রশংসা শুনলে সুন্নিদের কলিজা বড় হয় না ছোট হয়? নবীর প্রশংসা না হইলে আমরা মাহফিলই আমাদের মনে হয় কায়েম সাকসেস হয় নাই। কথা কন না কেন? যেই মাহফিলে নবীর প্রশংসা হয় না আমাদের মনে হয় মাহফিলটা শূন্য হয়ে রয়েছে। আর তাদের মাহফিলে নবীর ইজ্জতের শানের খেলাফ না বললে তাদের মাহফিলই হয় না। পার্থক্য কোন জায়গা? আকাশ আর এখান থেকে বুঝে যেতে হবে তো। ওরা বলে তোমরা সুন্নি, তোমাদের মুখে দাড়ি নাই, তো সুন্নি হইলা কেমনে? সুন্নি কি দাড়িতে না ইমানে? সুন্নি কি পাগড়িতে না ইমানে?
সুন্নি কি জুব্বায় না ইমানে? বাপ ভালো করে বুঝবেন, ইয়াজিদের 22,000 সৈন্য দাড়ি ছিল কি ছিল না? ওই জামানার মুসলমান দাড়ি চাচত না, নামাজ পড়ছে কি পড়ে নাই? ওই জামানার মুসলমান তাহাজ্জুদ কাজা করত না। বলে চিন্তা করেন কত দামি মুসলমান ছিল। ওই জামানার মুসলমান তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। সেই জামানার কথা বলতেছি, টাকার জন্য, ক্ষমতার জন্য। আহলে বায়তের আওলাদ, আওলাদ রাসূলের গলায় ছুরি চালাইতে দ্বিধা করে নাই তারা। ওরা তো আজকে আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলবেই। আওলাদ রাসূলকে ছাড়ে নাই, আর আমরা রে ছাড়বে। ওরা আমরা রে মুশরিক, মাজার পূজারি, পীর পূজারি। আমরা পীরদেরকে ভালোবাসি, এই জন্য পূজারি হয়েছি। আল্লাহর ওলিদের জিয়ারত করি, এই জন্য আমরা মাজার পূজারি হয়েছি। মিলাদুন নবী করি, এই জন্য আমরা বেদাতি হয়েছি। কত পাগল জন্মাইছে ভাই, পাগলের শেষ নেই। শোনেন মুসলমানের, আব্বাস আলান্দারের উত্তরাধিকার, আব্বাস আলান্দারের উত্তরসূরিরা হযরত আব্বাস আলান্দার ডেকে বলল, রে কুফাবাসী, পানি নেওয়ার জন্য আসছে, হয় পানি দিবি নাই জীবন দিব। কিন্তু ওরা বলল না, ফিরে চলে যাও, পানি হবে না। চিন্তা করলেন ফায়সালা তলোয়ার ছাড়া হবে না। প্রচন্ড যুদ্ধ শুরু করলেন তিনি। যুদ্ধ করতে করতে অনেকগুলি লাশ ময়দানে ফালাইয়া ফোরাত নদীর মধ্যে ঝাঁপায় পড়লেন। পানির মশক ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে বাম হাতের মধ্যে পানির মশক ঝোলাইলেন। ঝোলাইয়া ঘোড়ার পিঠের উপরে চড়ে যুদ্ধ করতে লাগলেন। প্রচন্ড যুদ্ধ হয়। আব্বাস আলান্দার নবী বংশের সন্তান, রক্তে হাশিমি রক্ত শরীরের মধ্যে প্রবাহিত হয়। ওরা বুঝতে পারলো ওনার সাথে যুদ্ধ করে সম্ভব হবে না। সেনাপতি আমর বলল, এই পানি যদি ইমাম শিবিরে যায়, ইমাম হুসাইন যদি পানি পান করতে পারে, তাহলে তোমরা কেউ ময়দান থেকে যেতে পারবে না, সাবধান। এই পানি যাতে ইমাম হুসাইনের পরিবারের মধ্যে যেতে না পারে, যে কোনো মূল্যে আব্বাস আলান্দারকে হত্যা করা হোক। ওরা পিছন দিক থেকে আব্বাস আলান্দারের বাম হাতের কবজি, বাম হাতের এই ঘাড় বরাবর পর্যন্ত আঘাত করলো। পিছন দিক থেকে আঘাত করার পরে হাতটা কেটে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু আনহু পানির মশকখানা চেপে ধরলেন। পানির মশক ডান হাত দিয়ে চেপে ধরলেন। ডান হাতের মধ্যে তিনি পানির মশক ঝুলাইলেন। বাম হাত কেটে জমিনে পড়ে গেছে। রক্ত ঝরঝর করে অনর্গল রক্ত পড়তে লাগলো। রক্তের দিকে তাকান নাই, হাতের মায়া করেন নাই। জীবনের মায়া সব চাইতে বড় মায়া ছিল, কিন্তু না, জীবনের মায়াও তিনি করেন নাই। সেই দিন নবীর মায়া সবচেয়ে বড় মায়া ছিল। নবীর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা ছিল। হযরত আব্বাস আলান্দার ডান হাতে যখন মশক ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন, ওরা পিছন দিক থেকে আবার ডান হাত কেটে ফেলে দিল। ডান হাতটা কেটে দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। রক্তের ফোয়ারা পানির মতো পড়তে লাগলো। পানির মশক যখন নিচে পড়ে গেছে, ওই অবস্থায় ঘোড়ার উপর থেকে তিনি লাফ দিলেন। হাত নাই, দুইটা হাতের একটা হাতও নাই, কিভাবে পানির মশক ধরবে? বীর মুজাহিদ আশিক রাসূল আব্বাস আলান্দার কামড় দিয়ে পানির মশক খানার ফিতাখানা কামড় দিয়ে ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবর দিকে দৌড় দিল। নিষ্ঠুর বেঈমানেরা বর্ষার আঘাত করে করে আব্বাস আলান্দারকে ঝাঁঝরা করে দিল। জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি। পানির মশকরা ফুটা করে পানিগুলি ফেলে দিল। আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, নিজের জীবন দিয়েছি কিন্তু পানি আনতে পারি নাই। আব্বাস আলান্দার জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি নবী গো, ভালোবাসি, ভালোবাসি আপনাকে, ভালোবাসি।
আপনি নবীকে ভালোবাসি হুজুর, নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনি নবীকে ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের